আল্লাহ বলেন, হে বন্ধু আমার, আমার সমস্ত বান্দাদেরকে বলেন, তোমাদের হায়াত যে পরিমাণ, তোমাদের গুনাহ যদি হয় সেই পরিমাণ। আমি এটা বোঝার জন্য বলি, আমার বয়স ৪৫ বছর। তো ৪৫ বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড একসাথ করলে ৪৫ বছর হবে। ৪৫ বছরকে ঘন্টা বানানো যাবে না? ৪৫ বছরকে মিনিট বানানো যাবে না? ৪৫ বছরকে সেকেন্ড বানানো যাবে না? কথা বলে না? তো আল্লাহ বলে, বান্দা ৪৫ বছর যত ঘন্টা হয়, যত মিনিট হয়, যত সেকেন্ড হয়, যদি এই পূর্ণ ঘন্টা, মিনিট, সেকেন্ড শুধু গুনার গুনাহ, একটা সেজদা নাই, একটা বার আমি আল্লাহকে ডাকো নাই, কিচ্ছু করো নাই আমল, শুধুই ৪৫ বছর সমপরিমাণ পূর্ণ গুনাহ। তুমি যে দূর, গুনাহ এর দূর। তোমার বয়স যে দূর, গুনারও কি এই পরিমাণ। এক সেকেন্ডের যদি কোনো নেকিও না থাকে, সেই বান্দাকেও আল্লাহ বলে, বন্ধু, ওরাও বলেন এদিক সেদিক না যাইতে, ওরে বলেন আমার কাছে আসতে, ওরে নিরাশ হইতে মানা করেন, ওরে ভয় পাইতে মানা করেন, ওরে হতাশ হইতে মনে করেন, মানা করেন, ওরে বলেন আমার কাছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাকেও মাফ করে দেব, একদম মাফ, শতভাগ মাফ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কেন মাফ করব না বান্দা? আল্লাহ যে ভীষণ ক্ষমাশীল, দয়াবান, এজন্য মাফই করবেন তিনি। তাহলে কি করতে হবে মাফ চাইতে? এই দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। দুইটা কাজ করতে হবে। এক, তওবা করতে হবে। দুই, আনুগত্য করতে হবে। অর্থাৎ তওবা মানে পিছনের জিন্দেগির গুনাহ সমূলে ছেড়ে দিতে হবে, আর আনুগত্য মানে আগামী জীবনে আর নাফরমানি না করে আমার কথা মানবা, শুনবা, এই আনুগত্যের ঘোষণা দিতে হবে। এবার অনুতপ্ত আর লজ্জিত হয়ে মাফ চাইবা, আমি আল্লাহ পাক শতভাগ গুনাহ মাফ করে দেব। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে, বান্দা যাই করো মৃত্যু আসার আগে আগেই করতে হবে। যদি মৃত্যু এসে যায়, মানে মালাকুল মউত আজরাইল এসে যায়, আর তোমাকে সাহায্য করা হবে, আর সাহায্য। অতএব ভাই আমার, বন্ধু আমার, অনেক হাদিস আছে। আবার বলছে কিছু বান্দাকে আল্লাহ মাফ করে না। মুশরিক যারা শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ যারা করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। যারা মদ পান করে, তাদেরকে আল্লাহ মাফ করে না। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। যারা মা বাবার নাফরমানি করে, আল্লাহ তাদেরকে মাফ করে না। এরকম অনেক। বাকি কথা হইল, সব কিছুর অর্থ হইল, অর্থাৎ মাফ করে না মানে স্বাভাবিক মাফ করবে না। বাকি ও যদি মাফ পেতে চায়, আজ রাতে যেই মাফ পাইতে চায়, তাকে মূল কথা হলো তওবা করতে হবে। তওবা মানে তওবা না, তওবা মানে একবার 10 বার আস্তাগফিরুল্লাহ বলা, এইটা না। তওবা মানে আপনি দিল থেকে, আপনি আমারে লুকাইলে হবে না, আল্লাহকে লুকাইতে পারতেন না, আপনি দিল থেকে বলেন, বুঝ করেন আসলে আপনি গুনাহ ছাড়ছেন কিনা, ছাড়বেন কিনা, আর করবেন না, এই ওয়াদা দিচ্ছেন কিনা, লজ্জিত কিনা। এরপরে মাফ চাইলে, তওবা করিলে, আল্লাহ বলে, বান্দা আমি তোমার জবানের উচ্চারণও জানি, আমি তোমার দিলের অবস্থাও জানি, আমি তোমার টাকা পয়সা এবং তোমার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা। আপনি শতভাগ, আপনি আগামীকালকেও মিশা কথা কইবেন, আগামীকালকেও ওজনে কম দিবেন, আপনি আগামীকালকেও নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখবেন, আপনি আগামীকালকেও মা বোন বেপর্দা চলবেন, আপনি এভাবেই চলবেন। তো আল্লাহর কাছে আপনি বলতেছেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিটা মাফ করতাম, কি মাফটা কি করতাম, কি মাফ চাচ্ছ? তুমি বলো, তুমি আমার কাছে কি মাফ চাইতেছ? কই মাফ চাচ্ছ কি? তো মাফ চাওয়া মানে কি বলেন? বলেন আপনি যদি আমাকে বলেন যে আপনি পায়খানার টাঙ্কির উপরে দাঁড়াইয়া, ডিপুর উপরে দাঁড়াইয়া, আপনি যদি বলেন আমার মোটর দিয়া পানি দিয়া পরিষ্কার করে দেন, তা আমি পানিও না দিতে পারবো, কিন্তু আপনি তো টাঙ্কি, পায়খানা, আমি এটা তুলতে না। কথা বলে না কেন? তো আপনি মিথ্যার উপরে, সুদের উপরে, হারামের উপরে, অসভ্যতার উপরে, গুনার উপরে থাইকা কি মাফ চাইছেন? এই জন্য চলেন
এইটুকু ছোট্ট কথা বলে আমার কথা আমি শেষ করলাম। প্রত্যেকে আজকের এই মাগফিরাত, রহমত, বারাত, বরকতের এই রাতে যদি বিবেক থাকে, যদি আখিরাত থাকে, যদি মনে করেন মরবেন, যদি মনে করেন আল্লাহর সামনে যাবেন, যদি মনে করেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাইলে দিল থেকে বলে হুজুর আমি কি পারমুনি, আমার তো আবার শয়তানে ধোকা দিয়া লাইব, আমি আবার গুনাহ হয়ে যাব। আরে আব্বা, শয়তানে কি করবে আগামীকাল আপনি তো আজকে জানেন না। কথা বলেন না, আপনি জানেন আগামীকাল কি হবে আপনার জীবনে? আপনি জানেন আগামীকাল আপনি বাঁচবেন জানেন? তাহলে আজকে এই নিয়তে আল্লাহ আমি দিল থেকে শতভাগ বললাম আমি গুনাহ ছেড়ে দিছি, আমি আর করব না। আপনি আমারে তৌফিক দেন, আপনি আমারে হিম্মত দেন, আমি যেন আমার কথার ওজন রক্ষা করতে পারি, আমি যেন আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারি। আল্লাহ যদি দয়া করে তৌফিক দেয়, আপনার অসুবিধা আসেনি? কথা বলেন না কেন? তো আপনি চাইতে সমস্যা কি? দোস্ত, একটা জীবন বুঝি এভাবে চলে যাবে যে আমি কিছুই জানলাম না ইসলামের, ইসলাম থেকে আমাদের কিছুই নাই শেখার। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ তাআলা তার জন্য এমন কেউ জুটাইছে যে তাকে শুধরায়া দেয়, ধরে দেয়। এটা বড় নিয়ামত। ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে একটা বন্ধু মিলাইছে, সঙ্গী মিলাইছে, অভিভাবক মিলাইছে, এমন একজন যে আল্লাহ তাআলা ইউওয়াফিকাহু বিসুহবাতিল আখিয়ার, আল্লাহর কোন নেক বান্দা, তার এমন কোন বান্দা তার কপালে জুটছে যে তাকে প্রত্যেক ভুলে ধরে দেয়, এটা করবা না, সাবধান, এটা ছাড়ো, এটা করো, উঠো। এটা অনেক বড় নিয়ম, অনেক বড় নিয়ম, অনেক বড় নিয়ম, অনেক বড় সৌভাগ্য ভাই আমার। এমন কোন বাবা মিলা যে বাবা ফজরের নামাজের আগ মুহূর্তে দাঁড়াইয়া রয়েছে, ফুত উঠো, তুই না ওঠা পর্যন্ত আমি। আমার ছেলে মাঝে মধ্যে আমার এমনও বলে, আব্বা এরকম শুরু করছেন না? আমি আব্বা এত কথার দরকার, তুই উঠতেই নামাজ যাই, এরপরে নামাজ পড়ে আসে আব্বা প্রয়োজনে আবার ঘুমো, 12টা পর্যন্ত ঘুমো, অসুবিধা কি? মাদ্রাসা বন্ধ, ঠিক আছে, এখন কিন্তু ফজরের নামাজ পড়তাম, এটা আমার জিম্মাদারি। আমার সন্তানকে উঠানো, আমার বিবিকে উঠানো, আমার মেয়েকে উঠানো, একজন অভিভাবকের দায়িত্ব এটা। এই জন্য আমি বলি সব সময় যে তোমরা অনেক ছেলে আছো বর্তমান, তোমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে তোমাদের কপালে অনেকের 1 বছরে 6 মাসে 9 মাসে এমন কাউরে জোটে নাই যে তোমারে বলবে যে বাবা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছ কেন? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, কেউ নাই, তোমারে মনে করাইবারও নাই যে আরে আব্বা তুই নামাজ পড়তি, তুই মুসলমান। দিনের পর দিন নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, চেহারা কালো বানায় ফেলছে, গুনাহ করতে করতে চেহারা কালো, পাশা চুল, চেহারা দেখলে বোঝা যায় যে বেঈমান মুশরিকের মতো চুল। 24 ঘন্টা যার ভিতরে কোনো না কোনো বেঈমান, কোনো মুশরিক পুরুষ নারীর কল্পনা, ওর মতো সাজবে, ওর মতো খাইবে, ওর মতো বেবিচার করবে, ওর মতো নাচবে, ওর মতো ফুর্তি করবে। 24 ঘন্টা যার দিল বেঈমান মুশরিকের কোনো চলাফেরা ঘুরছে, আহারে বদনসিব। কে তোকে আল্লাহ চিনাবে, কে তোকে নামাজের কথা মনে করাবে, কে তোমাকে আখিরাতের কথা মনে করাবে, কে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলবে, কে তোমাকে বলবে যে চিরেই একদিন মৃত্যু এসে তোমাকে নিয়ে যাবে, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। আজকে আমরা একটা ছেলে, দুপুরবেলা আমি এক মাদ্রাসায় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ একটা মাদ্রাসায় আমরা 40 জন বাচ্চা ছেলে হাফেজ কোরআন, ওদেরকে পাগড়ি দিছিলাম আজকে দুপুরবেলা। বিশ্বাস করেন, একটা ছেলে ওনারা ঘোষণা দিছে যে এই ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আমরা পাগড়ি দিচ্ছি। গতকালকে
সকাল 11টা বাজে, সকাল ভোর 4:30 তার বাবা মারা গেছে। 11টায়, গতকাল 11টায় তার বাবার জানাজা হয়েছে। আজকে ছেলেটার মাথায় পাগড়ি দিয়েছে। এবং উনি ভালো মানুষ, স্ট্রোক করছে, উনিও হাফেজ সাহেব, মৌলানা সাহেব। মানে আগামীকাল তার ছেলেটার পাগড়ি দিবে। লোকটা আজকে কবরে, আগের দিন কবরে চলে। বাচ্চাটা পাগড়ি নিতেছে, ঠিক কাঁদতেছে। আমরাও জড়াই ধরে কাঁদছি। এবং যিনি মারা গেছেন তার বাবা, আমি তাকে চিনতাম, সাহেব তাকে চিনতেন, খুব আদর করতাম আমরা ওনারে। তাহলে দোস্ত দেখো ভাই, এ কেমন বাস্তবতা। এই সন্তান আজকে চূড়ান্ত হাফেজে কোরআন হয়ে পাগড়ি পেল, এবং আমরা দুইজনই ছিলাম সামনে, কিন্তু বাবাটা নাই। বাবা গতকালকে 11টায় জানাজা হয়েছে। এজন্য জীবন চলার এই বাস্তবতা, এটা মনে রাখা, এটা বুঝা, এটা ভাবা। আখিরাত মনে পড়ে, কখনো কবরের কথা মনে পড়ে, মৃত্যুর কথা মনে পড়া, খোদার কসম, এটা অনেক বড় নিয়ামত। এটা জালেম নাফরমান পাপীর চিহ্ন, জাহান্নামের চিহ্ন, যে এই পরিমাণ হাসতেছে, নাচতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, উলঙ্গপনা, বেহায়াপনা, অস্থিরতা করছে, যে যার চেহারা সুরত দেখলে বোঝা যায় যে কোনো দিন মরবে, এ কথা তার মনেও। যারা আখিরাত বলতে কিছু আছে, মৃত্যুর পরে কিছু আছে, কোরআনুল কারীমে স্পষ্ট আছে। আল্লাহ বলছেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলছে সমস্ত কাফের বেঈমানের বক্তব্য এটাই, বেঈমানের কলিজার মধ্যে এটাই, জীবন বলতে শুধুই দুনিয়া, এখানেই খাবো, ঘুমাবো, এখানেই ভোগ করব, একদিন মরে যাব, মরার পরে আর কিছু নাই। কিসের কবর, কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসিরাত। হাদা শাইউন আজীব, এগুলো আশ্চর্য কথা, এগুলো হবে না। যালিকা রাজউন বাঈদ, এগুলো অনেক দূরের কথা, অবাস্তব কথা, এগুলো বেহুদা কথা, এগুলো বেহুদা কথা। আল্লাহ বলেন এটা বেঈমানের জীবনটা, যার দেখলে বোঝা যায় হাসতেছে, নাচতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা নাপাক, কিচ্ছুর কোনো দাঁড়ে না। জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো এক জীবন। আরে আমরা আজকেও কিতাবে পড়ছি বেটা, আজকেও কিতাবে পড়ছি, কিতাবে লিখছে, আরবি কিতাবে, যার জীবনে মুসলমান পরিচয়ধারী, যার জীবনে নামাজ নাই, যার জীবনে রোজা নাই, কসম খোদার কিতাবে লিখছে ও মানুষের অন্তর্ভুক্ত না। বেনামাজি মানুষের অন্তর্ভুক্ত না বেটা, ওই মানুষের সম্প্রদায়ের কোনো অন্তর্ভুক্ত না। ও জন্তু জানোয়ারের একাংশ, ও হাইওয়ান, কুকুর, বিড়াল, শূকর, গরু, ছাগলের এক আইটেম, এটা যেটার কপালে সেজদা নাই। এটা এক ধরনের মানুষরূপী জানোয়ার, মানুষরূপী জানোয়ার, এটা পশু। এটা কিন্তু এখনো আমি দাঁড় করাইতে পারবো, এখানে অসংখ্য ছেলে আসো, এত বড় শক্ত নাফরমান, এত বড় নিকৃষ্ট নাফরমান। এই নাফরমান আজকেও এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এখনো এরকম হাইওয়ান এখানে এখনো আছে। এটা কেমন মানুষের বাচ্চা? তার মা কোথায়, তার বাপ কোথায়? আমি দাঁড় করাই নয় তো, তোমরা চ্যালেঞ্জ করো, আমি ইনশাল্লাহ দাঁড় করাইলে ঠিক হবে। আমি চেহারা দেখলেই চিনি, আলহামদুলিল্লাহ, এটা আমার বহুত দিনের অভিজ্ঞতা। ইনশাল্লাহ আমি পারবো, আশা করি। 100 জন দাঁড় করাইলে আশা করি 95 জন, 90 জন ঠিক হবে, হয়তো 1-2 জন ভুল হইতে পারে। বেনামাজি তো দেখলেই চিনা যায়, বেনামাজিরে দেখলেই চিনা যায়, এটা অসভ্যের মতো চেহারা, বেয়াদবের মতো চেহারা। বেনামাজিরে তো দেখলেই বোঝা যায় আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা অকৃতজ্ঞ, গাদ্দার, গাদ্দার, অকৃতজ্ঞ এটা। আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহ আমাদেরকে মাফ করে। দোস্ত আমার, তুমি দেখো
ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কিয়ামতের দিন আপনি নিজ চোখে দেখবেন যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছিল, বুজুহুহুম মুসওয়াদ্দা, তাদের প্রত্যেকটার চেহারা কালো থাকবে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। এবং আল্লাহ বলেন, ওই মানুষগুলো যারা আল্লাহকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে, আল্লাহ বলেন ওরা মুতাকাব্বির, অহংকারী। আর আপনি জানেন তো অহংকারীদের ঠিকানা, আপনি বলেন জাহান্নাম ছাড়া আর কিছু? আল্লাহ জানতে চাইছে, আলাইসা ফি জাহান্নামা, জাহান্নাম কি নয় মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের ঠিকানা? আপনি বলেন এছাড়া ভিন্ন কিছু? অহংকারীদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কিছু? ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম। আর আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর গোলামি করেছে, তাকওয়ার উপরে চলেছে, আল্লাহ বলে তারা মহা সফলতার সাথে, কামিয়াবির সাথে, কৃতকার্যতার সাথে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দিবেন জাহান্নাম থেকে। লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়ালা হুম ইয়াহজানুন। হাসরের ময়দানে এক বিন্দু দুঃখ, কষ্ট, পেরেশানি, চিন্তা, অস্থিরতা এক সেকেন্ডের জন্য তাদেরকে স্পর্শ করবে না। 50,000 বছর না, হাসরের ময়দান যদি 50 লক্ষ কোটি বছরও হয়, ইমানদার এক সেকেন্ডের জন্য কাঁপবেও না, পেরেশানিও